আজ 15ই জুলাই মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শ্রমিক সভাপতি এবার শুভেন্দুর উল্টো সুরে সুকান্ত। ভাঙড় হত্যাকাণ্ড, মাস্টারমাইন্ড মোফাজ্জেল মোল্লার পর গ্রেফতার আরো 3 তৃণমূল কর্মী। 18তেই বড় আপডেট, আর 4 দিন পরে দিলীপ ঘোষ যোগ দিতে চলেছেন। আরজি করে দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 5 জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরুর দিনও ঘোষিত। আরো গভীর হচ্ছে নিম্নচাপ, প্রবল দুর্যোগের আশঙ্কা এই জেলাগুলিতে, ভারী বৃষ্টির সতর্কতা জারি। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা, বাংলা বললেই আটকে রাখছে, মন্ত্রিসভায় সরব মুখ্যমন্ত্রী মমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিন রাজ্যে কাজের সূত্রে যাওয়া বাঙালি শ্রমিকদের উপর হেনস্থা এবং বাংলা বললেই আটকে রাখার অভিযোগ নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মন্ত্রিসভার বৈঠকে এই প্রসঙ্গ উত্থাপন করে তিনি মন্ত্রীদের উদ্দেশ্যে জানান, এই বিষয়ে সরব হওয়ার সময় এসেছে। সম্প্রতি ওড়িশায় বাংলাদেশি সন্দেহে একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিককে আটক করার ঘটনা এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত মন্তব্য ঘিরে যখন উত্তেজনা চরমে, তখনই মুখ্যমন্ত্রীর এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই রাজ্যে 1.5 কোটি মানুষ বসবাস করেন যারা ভিন রাজ্যের, এখানে তারা নিরাপদ। এ রাজ্যের 22 লক্ষ মানুষ অন্যান্য রাজ্যে বসবাস করলে তাদের হেনস্থার শিকার কেন হতে হবে? তিনি আরো জানান, ওড়িশায় এখনো অনেকে আটকে রয়েছেন এবং পশ্চিমবঙ্গ সরকার তাদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রী সকল মন্ত্রী ও দলীয় নেতৃত্বকে রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভিন রাজ্যে বাঙালি নিগ্রহ নিয়ে এলাকায় এলাকায় প্রতিবাদ গড়ে তুলতে হবে। 26 নির্বাচনের দামামা বেজে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে সংখ্যালঘু ভোট মারাত্মক ফ্যাক্টর হবে শাসক বিরোধী উভয় পক্ষের কাছেই। এই ভোট কোন দিকে যাবে, কোন রাজনৈতিক দল কি স্ট্র্যাটেজি নেবে, প্রশ্ন উঠছে। তার মধ্যে বিজেপির অন্দরে চলছে অন্য সমীকরণ। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উল্টো সুর শোনা গেল বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। নতুন দায়িত্ব পেয়ে শ্রমিক ভট্টাচার্য বহুত্ববাদের পক্ষে সওয়াল করেছিলেন। এবার শ্রমিকের সুরেই বহুত্ববাদের পক্ষে সওয়াল করলেন সুকান্ত। তিনি বলেন, সবকা সাথ সবকা বিকাশেই আমরা বিশ্বাসী। যারা আমাদের ভোট দেন না দেন কোনো অসুবিধা নেই। নরেন্দ্র মোদীর ফ্রিতে রেশন তাদের কাছে পৌঁছবেই। নরেন্দ্র মোদীর বিকাশের মডেল সবার জন্য। বঙ্গ বিজেপির দায়িত্ব নিয়ে ঠিক এই কথাটা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন শ্রমিক। তিনি বলেছিলেন, বিজেপির লড়াই কোনো সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, তবে আমরা লড়াই করছি তাদের বিরুদ্ধে যাদের বাড়ির ছেলেরা হাতে পাথর নিয়ে ঘুরছে। আমরা ওই পাথরটা কেড়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। মরছে মুসলমান, মারছে মুসলমান, কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন, যদি বিজেপিকে অচ্ছুত মনে করেন ভোট দেবেন না, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? যদিও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, সংখ্যালঘুরা যে আমাকে ভোট দেননি সেটা কঠিন বাস্তব। 1,10,000 ভোটের মধ্যে 1,09,600 হিন্দুর ভোট পেয়েছি। আমি যে অন্যদের ভোট চাই না তা নয়, পাই না, এটাই কঠিন বাস্তব। ভাঙড়ে তৃণমূল নেতা রেজ্জাক খান হত্যা মামলায় এবার মাস্টারমাইন্ড মোফাজ্জেল মোল্লার 3 শাগরেদকে গ্রেফতার করল উত্তর কাশীপুর থানার পুলিশ। গতকালই এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করা হয়। এই নতুন গ্রেফতারি ভাঙড় কাণ্ডে তদন্তে আরো গতি আনলো এবং ঘটনার নেপথ্যের চক্রটিকে উন্মোচনের সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। গতকাল রবিবার তৃণমূল নেতা রেজ্জাক খানের হত্যা মামলায় মোফাজ্জেল মোল্লার গ্রেফতারি ছিল একটি বড় সাফল্য। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পুলিশ তার সহযোগী 3 তৃণমূল কর্মীর সন্ধান পায়। সোমবার ভোরে উত্তর কাশীপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃতদের নাম, এই মুহূর্তে তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশ জানায়নি। পুলিশ সূত্রে খবর, মোফাজ্জেল মোল্লাকে জেরা করে এই হত্যাকাণ্ডের পেছনে আরো গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া গেছে। ধৃত 3 শাগরেদকে জেরা করে ঘটনার দিন তাদের ভূমিকা, কারা কারা এই হত্যাকাণ্ডে জড়িত এবং তাদের উদ্দেশ্য কি ছিল সে সম্পর্কে আরো তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে রাজনৈতিক বিবাদ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে। ভাঙড়ের এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানোতর।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে বিরোধীরা অভিযোগ করছেন। পরপর গ্রেফতারির পর এই মামলার তদন্ত কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহলদারি ও নজরদারি বাড়ানো হয়েছে। অবশেষে সব জল্পনার অবসান। আগামী 18 জুলাই দুর্গাপুরে মোদীর সভায় আমন্ত্রণ পেলেন এক সময়ের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। দুর্গাপুরের সভাতে দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এরই মধ্যে সোমবার দিলীপের কাছে পৌঁছে গেল আমন্ত্রণপত্র। অর্থাৎ বঙ্গ বিজেপিতে শ্রমিক যুগ শুরু হতেই দিলীপের সঙ্গে পদ্ম শিবিরের দূরত্ব কমছে বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে 17 তারিখ রাতেই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ। দিল্লিতে ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে এসেছেন দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীর আলিপুর দুয়ারের সভায় ও অমিত শাহর নেতাজি ইন্দোরের সভায় উপস্থিত ছিলেন না তিনি। অবশেষে দুর্গাপুরের সভায় থাকবেন দিলীপ ঘোষ, এমনটাই সূত্রের খবর। দীঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধনের দিন রাজ্য সরকারের আমন্ত্রণে সস্ত্রীক সেখানে গিয়েছিলেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা। সৌজন্যতা রক্ষা করতে গিয়ে রাজ্য নেতৃত্বের অনেকেরই চক্ষুশূল হয়েছিলেন তিনি। এরই মধ্যে একের পর এক সভা সমিতিতে দিলীপের অনুপস্থিতি মনে করা হচ্ছিল বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে এক সময়ের দাবাং নেতার। মাঝখানে তার তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও কানা ঘুষো শোনা গিয়েছিল। দিলীপকে এ নিয়ে একাধিকবার প্রশ্ন করা হলেও তিনিও জল্পনা উস্কে রেখেছিলেন। এমনকি জলও নেই পোনাও নেই বলে বঙ্গ রাজনীতিতে জল্পনার নয়া সংজ্ঞা দিয়েছিলেন তিনি। মৌসুমী অক্ষরেখা জয়পুরের পর মধ্যপ্রদেশের নিম্নচাপের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। জামশেদপুরের ওপর দিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের অবস্থান উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল। দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এবং শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 5টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বেশি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। নিম্নচাপ তৈরি হচ্ছে, সমুদ্র উত্তাল থাকবে। এই কারণে আগামী 24 ঘন্টায় বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকাল থেকে জেলা জুড়ে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, চলছে ঝোড়ো হাওয়া। আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। বাংলা এবং ওড়িশা উপকূলের সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত। আগামী কয়েক ঘন্টায় এই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এবারে 21 জুলাই স্পেশালিটি কি অন্তত আমার কাছে, এবারে 21 জুলাই প্রথম বিশেষত্ব আমার কাছে যে এইবার এমন একটা 21 জুলাই যে 21 জুলাই এর ভিড়ে আমাদের দাঁড়িয়ে এই শপথ গ্রহণ করতে হবে যে আগামী বছরের 21 জুলাই যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শেষ বক্তা হিসেবে অ্যানাউন্স হবে, তখন যিনি অ্যানাউন্সমেন্টটা করবেন তিনি মঞ্চে দাঁড়িয়ে এই কথাটা বলবেন, ভারতবর্ষের জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী যিনি চতুর্থবার বাংলার ইতিহাসে সব রেকর্ড ভেঙে ক্ষমতায় এসেছেন, তিনি বক্তৃতা দিতে আসছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। এই শপথ গ্রহণ করেন 21 জুলাই। এবারের 21 জুলাই নিজের অস্তিত্ব, নিজের কালচার, নিজের সংস্কৃতি বাঁচানোর 21 জুলাই। এবারের 21 জুলাইয়ের মঞ্চে গিয়ে এই প্রতিজ্ঞা করতে হবে আমরা যেন বাংলার মাটিতে গ্রামে গ্রামে নিজেদের মতো করে, কেউ চাইলে দুর্গাপুজো, কেউ চাইলে চড়কের মেলা, আমাদের মায়েরা চাইলে বিপত্তারিণী পুজোর দিন 13টা লুচি খেয়ে আমাদের হাতে লাল টাকাটা যেন বেঁধে দিতে পারে। এক দেবতা, এক ঈশ্বর, এক স্লোগানে যেন আমাদের ধর্মটাকে ভেঙে চুরমার করে দেওয়া না হয়। আমাদের যে ফ্লেক্সিবিলিটি, বিভিন্ন দেবদেবীর পুজো আরাধনা করার যে আমাদের শান্তি, আমাদের স্বাধীনতা, সেই কালচার যেন আমাদের বজায় থাকে, তার শপথ দিতে যাওয়ার 21 জুলাই। এবারের 21 জুলাই বাংলার সেই প্রত্যেকটা গরিবের চোখের দিকে তাকিয়ে, যে গরিব মা তার হয়তো এতদিন কোনো নিজস্ব রোজগার ছিল না, সে ভাবতো কিছু আমার হাতে টাকা আসা মানে হয় স্বামীর কাছে চাও আর না হলে বাপের বাড়ি। এখন বাপের বাড়ির পাট চুকে গেছে কতদিন, এখন বাকি রয়েছে স্বামী। কতদিন তার থেকে চাইবো? কিছু হাত খরচের ইচ্ছা হতো যদি বরের কাছে চাইতে হয় তাহলে কি হবে? আমি তোমার মায়ের মধ্যে দেখি, এখন সেই মায়ের ব্যাংক অ্যাকাউন্টে যখন দিনের শেষে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকাটা ঢোকে, সেই 1000 টাকা দিয়ে আমার মা যখন আমার বাড়ির কোনো একটা ছোট্ট ভাইকে, কোনো কাকার ছেলেকে হাতে 10টা টাকা দিয়ে বলে যে আলু কাবলিটা কিনে খা, আমার মায়ের চোখে আমি যে উজ্জ্বলতাটা দেখতে পাই সেটা সেই স্বাধীনতার উজ্জ্বলতা। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাকে দিয়েছেন। তাই সেই প্রত্যেকটা বাংলার মায়ের চোখের এই উজ্জ্বলতাটাকে
মর্যাদাকে বজায় রাখার 21শে জুলাই, শপথ নেওয়ার 21শে জুলাই। এবারে 21শে জুলাই সেই শপথ নেওয়ার 21শে জুলাই যেখানে আমরা আমাদের ছোটবেলায়, আমার অভিজ্ঞতায় করতে পারি, স্কুলে পড়েছি। আজকের দিনে তাদের নাম শুনলে হয়তো ভাবি আমার 4টে মুসলিম বন্ধুও ছিল স্কুলে, কিন্তু স্কুলে পড়াকালীন কোনোদিন জানতাম না এই ছেলেটা মুসলিম, এটা হিন্দু। কোন নামটা উচ্চারণ হলে তাকে হিন্দু বলে আর কোন নামটা উচ্চারণ হলে তাকে মুসলমান বলে, এটা 2014 সালের পর অন্তত আমাদের মতো ছেলেমেয়েদের এসে বিজেপি শিখিয়েছে। এই জিনিস যেন বাংলার মাটিতে, এই বীজ যেন বাংলার মাটিতে ছড়াতে না পারে, সেই শপথ নেওয়ার 21শে জুলাই। কেন ছড়াতে না পারে জানেন? একটা বাস্তব সত্য কথা, যখন আগুন লাগে, আগুনগুলো যখন এক একটা বাড়ির পর বাড়ি পোড়াতে পোড়াতে যায়, তখন সেই আগুন সেই বাড়ির মালিককে জিজ্ঞেস করে না, বলতো তুই আল্লাহকে ডাকিস না, কৃষ্ণ নাম জপ করিস, সেই বুঝে তোর বাড়িটা আমি পোড়াবো। আগুনের ধর্ম পোড়ানো। কিন্তু দুঃখের বিষয়, এই দাঙ্গার আগুনে যখন একটার পর একটা বাড়ি পড়ে, তখন শুধু কুড়ে ঘরগুলোই পড়ে, নেতাদের অট্টালিকাটা কিন্তু পড়ে না, এটা মাথায় রাখতে। অমিত শাহ দাঙ্গা লাগাচ্ছে বসে, আর অমিত শাহের ছেলে আজকে বিসিসিআই সভাপতি হয়ে আজকে লন্ডনে যাচ্ছে, আম্পায়ারের মাঝে দাঁড়িয়ে টস করছে, হেড করছে না টেল করছে, মাইকে দাঁড়িয়ে বলছে। অমিত শাহের ছেলে বিদেশ দেশ ঘুরে বেড়াবে, আর আমার আপনার বাড়ির ছেলেটা কেউ মাথায় তিলক লাগাবে আর কেউ মাথায় ফেস টুপি পরে একে অপরের দিকে তরোয়াল নিয়ে তেড়ে যাবে। তারপরে আমার আপনার ঘরের মাটা তার সন্তানের লাশের সামনে বসে মরা কান্না কাঁদবে। এই ভারতবর্ষ আমরা দেখেছি, কিন্তু এই পশ্চিমবঙ্গ আমরা হতে দিতে পারি না। তার শপথ নেওয়ার 21শে জুলাই। এই 21শে জুলাই চিন্তা করার 21শে জুলাই, ভাবনা করার 21শে জুলাই, যে আজকে ভারতবর্ষের মাটিতে পশ্চিমবঙ্গে থাকা প্রত্যেকটা বাসিন্দাকে দেখা নজরে দেখার মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিজেপি বলছে না হিন্দু হিন্দু ভাই ভাই, সব হিন্দু ভাই, কিন্তু নরেন্দ্র মোদীর কাছে ভাই কারা? সাধারণ হিন্দু হিন্দু ভাই ভাই যাদেরকে বলছে ভোটের আগে, সেই হিন্দুকে 1000 টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে।